আপনার ঘরে শান্তি নেই, অশান্তি, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 1100 বার পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। সর্বোচ্চ 21 দিনের মধ্যে আপনার ঘরে যে ঝামেলা ছিল, ঝগড়া ছিল, এই ঝগড়া দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু রাসূলের উপর দুরূদ পড়ার কারণে। আমার আগে যে ভাই ওয়াজ করে গেছেন উনি বলে গেছেন দুরূদের কি ফজিলত। আমি শুধু আপনাদেরকে বলবো, যখন সময় পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় পাবেন সুবহানাল্লাহ, জমিতে কাজ করবেন সুবহানাল্লাহ, হাঁটবেন সুবহানাল্লাহ, অপর মুসলমানকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এখন কেউ সালাম দেয় না, এখন কেউ সালাম দেয় না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, দেখছেন? সালাম আলাইকুম অর্থ হলো তোমার অকল্যাণ হোক, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। আপনি পারিবারিকভাবে অশান্তি থাকতে পারেন, মানসিকভাবে আপনি অশান্তি থাকতে পারেন, রাষ্ট্রীয়ভাবে আপনি অশান্তি থাকতে পারেন। যত অশান্তি আছে সমস্ত অশান্তি দূর করে আল্লাহ তাআলা আপনাকে শান্তি নসিব করুক, শান্তি বর্ষণ করুক। এটা হচ্ছে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে রহমত, আপনার উপর রহম, আপনার উপর দয়া করুক। আর আমরা রাস্তাঘাটে গেলে সালাম তো দেই না, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আবার বলে ওই দেখছো বেয়াদব গেছে, বেয়াদব কিসে কই সালাম দেয় নাই। আয় হায়, আপনি বেয়াদব বলেন কেন? আপনি সালাম দিতেন, কি বলেন? ঠিক আছে না? এই জন্য সালামের প্রচার করবেন ইনশাআল্লাহ, আপনারা এইভাবে কাজ করবেন। আমি সর্বশেষ আপনাদের কি, যেহেতু আল্লাহ মসজিদ, মসজিদে ঢুকার আদব বলে আমি আমার বয়ান শেষ করে দিই। মসজিদে ঢুকার 5টা আদব, 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? আরো জোর বলেন, কয়টা? 1 নাম্বার, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। সবাই জানেন, তারপরে বলতেছে কি কোন পা দিয়ে ভাই? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। 2 নাম্বার বিসমিল্লাহ পড়া। 3 নাম্বার দুরূদ শরীফ পড়া। 1 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া। বলেন 2 নাম্বার কি? বিসমিল্লাহ পড়া। 3 নাম্বার দুরূদ শরীফ পড়া। 4 নাম্বার দোয়া পড়া। তা বিসমিল্লাহ দুরূদ শরীফ দোয়াটা এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কত সুন্দর দোয়া! আয় আল্লাহ, ইফতাহলি, আমার জন্য উন্মুক্ত করে দিন, খুলে দিন, আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের যত দরজা আছে, কল্যাণের যত দরজা আছে আমার জন্য খুলে দিন, উন্মুক্ত করে দিন। কত সুন্দর দোয়া। 5 নাম্বার হচ্ছে ইয়ার থেকে আপনি নিয়ত করা। এই হলো মসজিদে ঢোকার সুন্নত। আপনারা এই 5টা সুন্নত পালন করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আজকে এই 5টা সুন্নত যদি আপনারা পালন করতে পারেন, এখান থেকে আপনি যদি একটা সুন্নত নিতে পারেন, বুঝবেন যে আজকে এই মসজিদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে। আল্লাহ, এই ঘরটা কার? আরো জোরে বলেন কার? এই ঘরটা আল্লাহর। এই ঘরটা আমরা বানাইছি কেন? ইবাদত করার জন্য। কিসে করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জগৎবাসী ভালো করে শুনে রাখো, আমি জিন্নাত জাতি, মানুষ জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমরা কি দরখাস্ত করছি না বিনা দরখাস্তে? দরখাস্ত করছেন আপনারা? কেউ দরখাস্ত করেন নাই যে আল্লাহ আমাদেরকে মুসলমান আপনি বানাইবেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন। আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিন্নাতকে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমরাও আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এই ঘর মসজিদ নির্মাণ করেছি। কি বলেন, ঠিক আছে কিনা? কেন? এখানে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে। কেমন আল্লাহ? যে আল্লাহ তাআলা রাত্রে বেলা, শেষ রাত্রি, সারা দুনিয়ার আদালতখানা এবং বিচারালয় সব কিছু বন্ধ থাকে। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি, মন্ত্রী, নেতা সবাই ঘুমা থাকে। কিন্তু ওই সময়, ওই মুহূর্তে কোন এক বান্দা অথবা বান্দি যদি আল্লাহর দরবারে আল্লাহকে আল্লাহ বলে রাখে, আল্লাহকে শোনে কিনা? সুবহানাল্লাহ। শোনে কিনা? এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার
কি করা, অভ্যাস করা। কারণ তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়তে পারেন, ওই নামাজটা এমন এক নামাজ, ওই নামাজটা একমাত্র রবের জন্য, রবকে খুশি করার জন্য। তাহাজ্জুদ নামাজ শেষ রাতের নামাজ, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় থাকে। আপনি যদি ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করে চোখের এক ফোঁটা পানি ফেলাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কি, আল্লাহ দুনিয়ার সবাই ঘুমিয়ে রয়েছে, মালিক আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি রে মালিক। আল্লাহ গুনার কোনো সীমা নাই। আল্লাহ আপনি আমাকে বানাইছিলেন আপনার ইবাদত করার জন্য, কিন্তু আমি শয়তানের ধোঁকা পড়ে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা পড়ে আমি তো আপনার সঙ্গে নাফরমানি করে ফেলেছি। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। পারবো না ইনশাআল্লাহ বলতে? তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ? আমরা অনেকে আছি নামাজ পড়ি, কিন্তু আমাদের পরিবার পরিজন নামাজ পড়ে না। আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করা দরকার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, জেনে রাখো, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি তো ঘরের মুরব্বী ছিলে, তুমি তো ঘরের সর্দার ছিলে, তোমার কথায় বাড়িঘর সবাই চলতো, তাহলে তোমার ছেলে নামাজ পড়ে নাই কেন? তোমার মেয়ে কেন নামাজ পড়ে নাই? তোমার মেয়ে কেন পর্দা থাকে নাই? তোমার বিবি কেন পর্দা থাকে নাই? তখন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? বাবা, কি জবাব দিবেন? এই জন্য ছেলে মেয়ে সকলকে কোরআনের শিক্ষায় কি করতে হবে? শিক্ষিত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার যত কিছু আছে আমরা সব কিছু বুঝি। যদি জামার প্রয়োজন হয় দর্জির কাছে চলে যাই, যদি আমাদের জুতার প্রয়োজন হয় জুতার দোকানে চলে যাই, যদি আমাদের তরি তরকারির প্রয়োজন হয় তাহলে তরি তরকারির দোকানে চলে যাই। আমি যে 60 বছর 50 বছর নামাজ পড়তেছি, আমার নামাজটা সহি হচ্ছে না, কোরআন তেলাওয়াত সহি হচ্ছে না, অথচ নামাজ ভাঙার কারণ 19টি। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, মানে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া। কোরআন তেলাওয়াত শুদ্ধ করে না পড়লে নামাজ ভেঙে যায়। আর এই যে 40 বছর 50 বছর নামাজ পড়তেছি, কিন্তু কোনোদিন হুজুরের কাছে গিয়ে বলি না যে হুজুর আপনি আমার পড়াটা একটু শোনেন তো দেখি, আমার পড়াটা হয় কিনা, আমার সূরা ফাতিহাটা হয় কিনা, আমি যে গোসল করতেছি ফরজ গোসল, গোসলটা হয় কিনা, আমি যে ওযু করতেছি ওযুটা হয় কিনা। আমরা কেউ আলেমের কাছে যাই না, জিজ্ঞাসা করলে বলে লজ্জা লাগে। তাহলে আমি যে অসুস্থ হইলাম, ডাক্তারের কাছে চলে গেলাম, আমার কোনো লজ্জা হলো না। আমার পাঞ্জাবির প্রয়োজন, দর্জির কাছে চলে গেলাম, কোনো লজ্জা হলো না। কিন্তু আখেরাত, যেটা দিয়ে আমি আখেরাত জান্নাত অর্জন করব, ওইটা আমি সহি শুদ্ধ করতে আমি যখন দেখবো যে আমার লজ্জা হচ্ছে, বুঝতে হবে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। কি বলেন বাবা? কি বুঝতে হবে? যে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। এই হাত কে বানাইছেন? একটু কথা বলেন, সময় কম আমার। হাত কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা হাত বানাইছেন, কুওয়াত শক্তি দিয়েছেন, হাতে ধরার শক্তি দিয়েছেন, পা দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে বানাইলেন। আল্লাহ বলে, বান্দারে লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর আমি যত মাখলুক বানাইছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি তোমাকে বানাইছি। এক পৃথিবীতে কোটি 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 মানুষ হবে, একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিল হবে না। কারণ কি, পুরা বডিটা ফেরেশতা আমার হুকুমে বানাইছে, শুধু চেহারাটা আমি আল্লাহর কুদরতিভাবে বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন এক মায়ের 5 জন সন্তান, কারোর সাথে কারোর চেহারা মিল থাকে না। একই গ্রামের মুরব্বী, সবাই মুরব্বী, দেখবেন কারোর সাথে কারোর চেহারা মিল নাই। এটা একমাত্র আল্লাহ তাআলার কুদরতিভাবে, আল্লাহর কুদরত আমাদেরকে দেখাইতেছেন। এরপরও আমরা কি করতেছি না? আল্লাহকে চিনতেছি না। এত সুন্দর হাত দেওয়ার পরও, এত সুন্দর আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুন্দর করে বানাইছেন, দিয়েছেন, শক্তি দিয়েছেন, আল্লাহকে চিনতেছি না। আরে ভাই, আপনার বাড়ির পাশে এক ভাই, সে চোখে দেখে না, সে জন্ম অন্ধ, হাঁটতে পারে না, লুলা, ধরতে পারে না, হাতে ধরতে পারে না, হাত অচল, প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছে। আর আপনি আমি এত সুন্দর হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, দেখতেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা দরকার কিনা? আরো জীবন দরকার কিনা? দেখেন একটা ঘটনা। এক ব্যক্তি, মুমিন ব্যক্তি,
মুমিন ব্যক্তি বুঝেন তো, যে আল্লাহ তাআলার হুকুমে চলাফেরা করে মুমিন ব্যক্তি। এই মুমিন ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যুর সময় ঘনায় আসছে, তখন ছেলেদেরকে বলল, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আলমারির ভিতরে দেখো জাইতুন তেল আছে, আমার মনে চাচ্ছে জাইতুন তেল দিয়ে আমি রুটি খাই, এটা আমার মনে চাইতেছে। মানুষের শেষ সময় একটা মনে চায়, বুঝছেন তো। তো ছেলেরা আলমারির ভিতরে গিয়ে দেখে তেলটা নষ্ট হয়ে গেছে। জাইতুন তেল কি হয়ে গেছে, কথা বলেন, কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন বাজার থেকে জাইতুন তেল আনার সময়টাও পাই নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। আরেকজন কাফের তার সন্তানদেরকে বললো, আমার সন্তানেরা, আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, তো আমার মনে চাইতেছে বড় মাছ খাইতে। কি খাইতে, বড় মাছ খাইতে। তো বাড়ির পাশে পুকুর, তোমরা পুকুরে গিয়ে দেখো মাছ আছে কিনা। প্রকৃতপক্ষে পুকুরে মাছ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, নদী থেকে বিশাল বড় এক মাছ নিয়ে ওই পুকুরে ফেলাও। সুবহানাল্লাহ, বিশাল বড় মাছ নদী থেকে ফেরেশতারা এনে পুকুরে রাখলেন। ওই সন্তানরা, কাফেরের সন্তানরা যখন জাল নিয়ে নামলেন, পরে কি হলো, বিশাল বড় মাছ আসলো। এই মাছ রান্না করে বাবাকে খাওয়ালেন। এরপরে এই কাফেরের মৃত্যু হয়েছে। অন্যদিকে মুসলমান ব্যক্তি ঘরের ভিতরে জাইতুন তেল রাখা, কিন্তু খাইতে পারে নাই। এবং ফেরেশতারা বলল, আল্লাহ, আমাদের জানতে মনে চাচ্ছে যে ব্যক্তি সারা জীবন আপনার ইবাদত করেছে, আপনার সঙ্গে নাফরমানি করে নাই, এমন একজন ব্যক্তি, তার ঘরে তেল বিদ্যমান, কিন্তু তেলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে খাইতে পারে নাই, তার মনের ইচ্ছা পূরণ করতে পারে নাই। অন্যদিকে যে কাফের, যে আপনাকে জীবনে একটা সেজদাহ দেয় নাই, আল্লাহকে আল্লাহ বলে আপনাকে ডাকে নাই, তাকে আপনি, তার মনে আশা ছিল বিশাল বড় এক মাছ খাবে, আপনি নদী থেকে মাছ আমাদেরকে দিয়া পুকুরে দেওয়াইলেন। ওই ছেলেরা পুকুর থেকে তাকে রান্না করে খাওয়ানোর পর সে মৃত্যুবরণ করলো। আল্লাহ যদি একটু বলতেন, আমরা জানা খুব ইচ্ছা হচ্ছে, এর কারণটা কি। আল্লাহ পাক রহিম বললেন, শোনো, যে মুমিন ব্যক্তি, তার জীবনে কোনো গুনাহ নেই, কিন্তু তার অজান্তে ছোট্ট একটা গুনাহ বাকি আছে। খুব খেয়াল করে শোনেন, ছোট্ট একটা গুনাহ বাকি আছে। তার জীবনের শেষ ইচ্ছা হচ্ছে সে জাইতুন দিয়া রুটি খাবে। আমি আল্লাহ তাআলা তাকে এই জাইতুন তেল নষ্ট হওয়ার কারণে সে একটা মনে কষ্ট পাইছে, যে ঘরের ভিতরে তেল রাখা, তারপর আমি রুটি খাইতে পারলাম না। এই কষ্ট পাওয়ার কারণে আমি তার গুনাহটা মাফ করে দিছি। সুবহানাল্লাহ। অন্যদিকে এই যে মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে তাকে আমি মৃত্যুর পরে তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর কাফের ব্যক্তি, অনেক সময় দেখবেন কাফেররাও দুনিয়াতে ভালো কাজ করে কিনা, দান করে, মসজিদে দান করে, হ্যাঁ, এতিম গরিব ছেলে আসলে দান করে। তো এই কাফের, আল্লাহ বলতেছে, তার দুনিয়াতে সমস্ত প্রতিদান আমি দিয়ে দিছি, মানে তার যত নেক ছিল সব নেক দিয়ে দিছি, একটা নেকের বদলা বাকি আছে। একটা নেকের কি আছে, বদলা বাকি আছে। কারণ কাফেরের তো মৃত্যুর পর আর কি নাই, জান্নাত নাই। এই জন্য আমি তার শেষ মনের ইচ্ছাটা পূরণ করে তার ওই নেকের বদলা দুনিয়াতে পরিশোধ করে তাকে আমি চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালাতে রাখছেন, আলহামদুলিল্লাহ। এক বৃদ্ধ বাবা গেছে দোকানে, টাকা নিয়ে অনেক কিছু ক্রয় করছে। ক্রয় করার পর টাকা দিছে, দোকানদার বলতেছে, মুরব্বী বাবা, এই টাকা তো সচল না, অচল, মানে টাকাটা চলবে না, জাল টাকা। বৃদ্ধ বাবা ওইখানে ঘুরে কান্নাকাটি শুরু করছে। তখন দোকানদার দেখে মায়া লাগছে, আয় হায়, এমন একজন মুরব্বী, সে কাঁদতেছে, বলতেছে, বাবা, আপনার টাকা লাগবে না, আপনি মালগুলো নিয়ে যান। মুরব্বী বলতেছে, বাবা রে, আমি তো টাকার জন্য কাঁদতেছি না, এটা দুনিয়া। আমার পকেটে যে টাকা ছিল ওই টাকাটা অচল, এই টাকাটা জাল টাকা, কিন্তু আমি ইচ্ছা করলে বাড়ি থেকে ভালো টাকা এনে তোমাকে দিতে পারবো, এটা দুনিয়া। আমি যদি মৃত্যুর পরে আল্লাহ তাআলা যদি আমাকে ডাক দেয়, বলে, বান্দা, তুমি যত আমল করেছ, তোমার সারা জীবনের সবগুলো আমল জাল, অচল 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 দেখানো ছিল, তখন আমার কি উপায় হবে? আমার আখিরাতের কথা স্মরণ হয়ে গিয়েছে, আর আখিরাতের কথা স্মরণ হওয়ার কারণে আমি কাঁদতেছি।
এই হলো হালাত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যেমন আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আমরা আল্লাহর ইবাদত করব। নামাজের সময় আমরা বলি সূরা ফাতিহা পড়ি কিনা? বলেন, সূরা ফাতিহা পড়ি কিনা? সূরা ফাতিহা পড়তে গিয়ে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা সকলে একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই নামাজের মধ্যে আমাদের এটা আল্লাহর কাছে বলা, কিন্তু নামাজের পরে গিয়ে আমরা ভুলে যাই। আমরা এমন এক আল্লাহ পেয়েছি, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহ কোনো মৃত্যু নেই, আল্লাহ কোনো ঘুমান, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলে, বান্দা, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় থাকে, তুমি বিপদে পড়েছো, তুমি ঘুম থেকে উঠে আমাকে ডাক দাও। তোমার টাকা প্রয়োজন, তোমার ঋণ হয়েছে, তুমি আমাকে স্মরণ করো। তুমি মুসিবতে পড়েছো, আমাকে স্মরণ করো, আমি তোমার বালা মুসিবত দূর করে দিব। তুমি অসুস্থ, আমি আল্লাহকে ডাকো, তোমার অসুস্থতা দূর করে তোমাকে আমি সুস্থতা দান করব। এই জন্য আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে আল্লাহ বলে রাখলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ আমাদেরকে বানাইছেন। আর প্রকৃতপক্ষে দেখেন, যারা মূর্তি পূজা করে, দেখেন মূর্তির সামনে গিয়ে তারা কি করে? পূজা করে, তারা মাথা নত করে। মূর্তি তাদের ডাকে সাড়া দেয়? কথা বলেন, সাড়া দেয়? আপনারা দেখেন না, এই যে মূর্তি পূজা কয়েকদিন আগে গেছে, দুর্গা পূজা, বিশাল বড় বড় মূর্তি বানাইয়া তারা সীমিত একটা সময় মূর্তি পূজা করে। মূর্তি পূজা কইরা এটা আবার নিজের হাতে নদীতে নিয়ে ফালাইয়া এটা সুবাইয়া এটা ভাঙ্গা শেষ করে দেয়। কি বলেন, ঠিক আছে কিনা? নিজেরা বানাইয়া আবার নিজেরা ভাঙ্গে। অথচ আমাদের এমন এক আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে, যেই হালাতে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, ডাক দিতে দেরি আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিতে দেরি করেন না। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত করব। মসজিদে এসে যখন নামাজ পড়ব, আমাদের নামাজগুলো যেন সুন্দর হয়ে যায়, আমার তাকবীরে তাহরিমা যেন সুন্দর হয়ে যায়, আমার সূরা কেরাত যেন সুন্দর হয়ে যায়, আমার রুকু যেন সুন্দর হয়ে যায়, আমার সেজদা যেন সুন্দর হয়ে যায়। আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু নামাজ পড়ি এমন দ্রুত নামাজ পড়ি যে মুরগি আদার খায় না, টুকটুক করে মুরগি ধান খায় না, এরকম ভাবে নামাজের মধ্যে গিয়া রুকু দেরি করে না, সেজদাতে দেরি করে না। রুকুতে দেরি না করার কারণে আপনি জানেন তো, রুকুতে দেরি করা ওয়াজিব, সেজদাতে দেরি করা ওয়াজিব। সেজদা হইতে দুই সেজদার মাঝখানে সুদা হয়ে বসা ওয়াজিব। আমরা ওয়াজিব তরক করতেছি, অনেকে ওয়াজিব তরক হইতেছে, রুকু থেকে সুদা হয়ে দাঁড়ায় না, আবার দুই সেজদার মাঝখানে সুদা হয়ে বসে না, কারণ তার সময় নাই। কি বলেন? আরে চা হস্টেলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে, আর চা হস্টেলে বসলে মানুষের গীবত, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক আমাদেরকে, মানুষের গীবত কত প্রকার ও কি কি, মানে সারা দুনিয়া সব খারাপ, যে বসছে তিনি সবচেয়ে ভালো। এই জন্য আপনারা চা হস্টেলের সময় কম দিবেন। আল্লাহর ঘর মসজিদ, আপনারা মুরব্বী হয়ে গেছেন, যুবকেরা যারা আছেন, আপনারা সবসময় আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ইমানের মধ্যে এমন শক্তি দান করবে, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে আল্লাহ কালিমা নসিব করে দিবে। কারণ কি? আপনার জিকির হালাত থাকার কারণে। আজকে গতকাল রাতে 4টার সময় আমাদের এক মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, উনি মারা গেছেন, মাওলানা তাজুল ইসলাম সাহেব, কুমিল্লা বাড়ি। উনি গতকাল 3:30টার সময় বুখারী শরীফ পড়াইতেছেন, বুখারী শরীফ পড়াইতেছেন, এর মধ্যে স্ট্রোক করছেন। ভাগ্য কত ভালো যে রাসূলের হাদিস পড়াইতেছেন, এর মধ্যে স্ট্রোক করছেন, আর ফিরেন নাই, উনি মারা গেছে। তাহলে ইমানের হালতে মারা গেছে। কি বলেন? ইমানের হালত বুঝছেন তো? ইমানের হালত হচ্ছে রাসূলের হাদিস পড়াইতেছে, দর্শ দিতেছে, বুখারী শরীফ পড়াইতেছে, এই মুহূর্তে আজরাইল আইসা কি করছে? থাবা দিছে। এই যে হালাত কেমনে হয়েছে? সারা জীবন তাহাজ্জুদ পড়তেন, সারা জীবন নামাজ পড়তেন। আমরা যদি সারা জীবন নামাজ পড়ি, আমরা যদি সারা জীবন এরকম ইবাদত করি, আল্লাহ তাআলা হইতে পারে কোনো একটা উসিলাতে আমাকে আপনাকে নাজাতে জরিয়া করতে পারে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ ইবাদত করে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাআলার রহম দয়া হইতে হবে। আরেকটা মানুষ সারা জীবন গুনাহ কাজ করছে, আপনি ওই ব্যক্তিকে জাহান্নামী বলতে পারেন না, কারণ সে গুনাহ করার পরে হয়তো পারে এমন একবার আল্লাহর কাছে তওবা করছে, তওবা করার কারণে আল্লাহ তার জীবনে গুনাহ মাফ করে দিতে পারে না। যেমন একজন বেশ্যা মহিলা, বুখারী শরীফের হাদিস, বেশ্যা ঘটনা আসছে, বেশ্যা মহিলা সারা জীবন জিনা করছে। এই বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাইতেছে, মরুভূমি তো, এখানে বিশাল বড় কূপ আছে, কূপের এই যে কূপের পাশে এই মরুভূমির মধ্যে দেখতেছে একটা কুকুর পানি পান করার জন্য, পানি তৃষ্ণা ছটপট করতেছে, গড়ে গড়ে করতেছে কুকুর। এই মহিলার দয়া হয়েছে,
যে কুকুরটা এত ছটফট করতেছে, মনে হয় পানি পান করবে, তার পায়ে থেকে জুতা খুলে মৌজা খুলে সে কূপ থেকে পানি এনে কুকুরকে খাওয়াইছে। এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহর ওলি খাতা তার নাম উড়ে দিয়েছে। শুধু এতটুকু কাজ, সারা জীবন গুনাহ করছে, শুধু একটা মাখলুক এও কুকুরকে শুধু একটা একরাম করার কারণে, পানি পান করার কারণে। এই জন্য ভাইরা আমরা যারা আছি এই দুনিয়াতে, আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, আমরা তো জানি না কতদিন হায়াত আছে, যতদিন হায়াত আল্লাহ দিয়েছেন আমরা গুনাহ থেকে বিরত থাকবো। ভাই কিয়ামত তো এসে যেতেছে, কি বলেন? আমাদের দয়াল নবী তো চলে গেছে, 1450 বছর শেষ, 1450 বছর শেষ। কিয়ামতের বাকি আর মাত্র, মানে কিয়ামতের বাকি। এই জন্য আমরা যারা আছি আল্লাহর হুকুমে, আমরা যারা আছি, যখন গুনাহ আমার সামনে আসবে আমরা গুনাহ করব না, পাবো তো ইনশাআল্লাহ। আজকে এই আস্থায়ী বয়ান থেকে আপনারা এতটুকু প্রতিজ্ঞা করেন যে ইনশাআল্লাহ আজকে থেকে ইচ্ছা করে হুজুর আর কোনোদিন গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায়, ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বলেন, ও মালিক আমার গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাল হাসানাত ইযহিবনা সাইয়্যাত, আপনি যদি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন, হ্যাঁ, নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা এই যে বদ যে কাজগুলো আছিল, মন্দ কাজগুলো আছিল, এই মন্দ কাজগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন। একটা নেকি করবেন 10টা নেকি আল্লাহ তাআলা দিবেন, একটা সওয়াব করবেন 10টা নেকি। কোরআন কারীমের যারা পারেন তেলাওয়াত করবেন, যে হুজুর আমরা তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আল্লাহ এত সুন্দর কোরআন নাজিল করেছেন আমাদের নবীর উপর, যেই কোরআন যেই আসমানে নাজিল হয়েছে, এই আসমানের মর্যাদা বেড়ে গেছে। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন আসছে দুনিয়াতে, ওই ফেরেশতার মূল্য সবচেয়ে বেশি হয়ে গেছে। যে নবীর উপর কোরআন নাজিল হয়েছেন, ওই নবী সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। আর যে উম্মত কোরআন পাইছে, ওই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছে। যেই মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাস, ওই মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি। যেই রাত্রিতে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কদর রাত্রি, ওই রাত্রির মর্যাদা সবচেয়ে বেশি। এই কোরআনের সাথে যেই কাপড় গিলাপ, আমরা গিলাপ চিনেন তো, গিলাপ মানে কোরআনের যে কাপড়টা আছে, গিলাপের যে কাপড়, এই কাপড়টা একবার নরমাল কম দামি হওয়ার পরেও কোরআনের কারিমের সাথে লাগার কারণে এই গিলাপটা যদি আমাদের পায়ে লেগে যায় আমরা চুমু খাই। একটা কাঠ, এরকম টেবিল একবারে কম দামি কাঠ, কিন্তু কোরআন এই কাঠের মধ্যে রাখার কারণে এই কাঠের মূল্য বেড়ে গেছে। এই জন্য যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আলিফ লাম মিম 3টা অক্ষর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আলিফ যে তেলাওয়াত করছে তার আল্লাহ 10টা নেকি দান করছে। মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা নেকি তো আল্লাহ এর পরিবর্তে 10টা নেকি দান করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 10 50 ওয়াক্ত নামাজের সব আল্লাহ আমাদেরকে দেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য ভাইরা আমার, বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল যদি করতে পারি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আরে সমস্ত দিন কোনো কাজ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। কি পড়বেন বাবারা বলেন, কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আপনার ঘরে খাবার নেই, আপনার ঘরে শান্তি নেই, অশান্তি, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 1100 বার পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন। সর্বোচ্চ 21 দিনের মধ্যে আপনার ঘরে যে ঝামেলা ছিল, ঝগড়া ছিল, এই ঝগড়া দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু রাসূলের উপর দুরূদ পড়ার কারণে। আমার আগে যে ভাই ওয়াজ করে গেছেন উনি বলে গেছেন দুরূদের কি ফজিলত। আমি শুধু আপনাদেরকে বলবো, যখন সময় পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় পাবেন সুবহানাল্লাহ, জমিতে কাজ করবেন সুবহানাল্লাহ, হাঁটবেন সুবহানাল্লাহ, অপর মুসলমানকে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এখন কেউ সালাম দেয় না, এখন কেউ সালাম দেয় না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, দেখছেন? সালাম আলাইকুম অর্থ হলো তোমার অকল্যাণ হোক, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। আপনি পারিবারিকভাবে অশান্তি থাকতে পারেন, মানসিকভাবে আপনি অশান্তি থাকতে পারেন, রাষ্ট্রীয়ভাবে আপনি অশান্তি থাকতে পারেন,
যত অশান্তি আছে সমস্ত অশান্তি দূর করে আল্লাহ তাআলা আপনাকে শান্তি নসিব করুক, শান্তি বর্ষণ করুক। এটা হচ্ছে দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে রহমত, আপনার উপর রহম, আপনার উপর দয়া করুক। আর আমরা রাস্তাঘাটে গেলে সালাম তো দেই না, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে আবার বলে ওই দেখছো বেয়াদব গেছে, বেয়াদব কিসে কই সালাম দেয় নাই। আয় হায়, আপনি বেয়াদব বলেন কেন? আপনি সালাম দিতেন, কি বলেন? ঠিক আছে না? এই জন্য সালামের প্রচার করবেন ইনশাআল্লাহ। আপনারা এইভাবে কাজ করবেন। আমি সর্বশেষ আপনাদের কি, যেহেতু আল্লাহর মসজিদ, মসজিদে ঢুকার আদব বলে আমি আমার বয়ান শেষ করে দিই। মসজিদে ঢুকার 5টা আদব, 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? আর জোর বলেন কয়টা? 1 নাম্বার, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। সবাই জানেন, তারপরে বলতেছে কি কোন পা দিয়ে ভাই? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। 2 নাম্বার বিসমিল্লাহ পড়া। 3 নাম্বার দুরূদ শরীফ পড়া। 1 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা, 2 নাম্বার বিসমিল্লাহ পড়া। বলেন 2 নাম্বার কি? বিসমিল্লাহ পড়া। 3 নাম্বার দুরূদ শরীফ পড়া। 4 নাম্বার দোয়া পড়া। তা বিসমিল্লাহ দুরূদ শরীফ দোয়াটা এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। কত সুন্দর দোয়া! আয় আল্লাহ, ইফতাহলি, আমার জন্য উন্মুক্ত করে দিন, খুলে দিন, আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আপনার রহমতের যত দরজা আছে, কল্যাণের যত দরজা আছে আমার জন্য খুলে দিন, উন্মুক্ত করে দিন। কত সুন্দর দোয়া। 5 নাম্বার হচ্ছে ইতিকাফের নিয়ত করা। এই হলো মসজিদে ঢোকার সুন্নত। আপনারা এই 5টা সুন্নত পালন করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আজকে এই 5টা সুন্নত যদি আপনারা পালন করতে পারেন, এখান থেকে আপনি যদি একটা সুন্নত নিতে পারেন, বুঝবেন যে আজকে এই মসজিদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, প্রথমে আপনারা ডান পা দিয়ে প্রবেশ করবেন। কোন পা দিয়ে? ডান পা দিয়ে। যদি কেউ ভুলে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করেন, অনেক সময় খেলে বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করে কিনা? হ্যাঁ, বাম পা দিয়ে আপনি মসজিদে প্রবেশ করলে পুনরায় আবার ডান পা দিয়ে বের হবেন, বাম পা দিয়ে বের হবেন, মসজিদে বের হয়ে আবার মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করবেন। তার মানে শয়তানে যে আপনার ভুলাইছে, শয়তান আপনারা কান মশা দিয়েছেন, বুঝছেন না? শয়তানে কি রে, আমি আরে ভুলাইলাম, এ দিয়ে আবার এটা হলো জিহাদ করলো। এই আপনি দ্বিতীয়বার কাজ করার কারণে সব আপনি দ্বিগুণ পেয়ে গেলেন। কখন পাইলেন? দ্বিগুণ। কারণ আপনি ভুলে বাম পা দিয়ে আল্লাহর ঘরে ঢোকার কারণে আপনি আল্লাহর ঘরের খাতিরে সুন্নতের পালন করার লক্ষ্যে আপনি আবার বাম পা দিয়ে বের হবেন, বের হয়ে ডান পা দিয়ে আবার প্রবেশ করে পড়বেন বিসমিল্লাহি, পড়েন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। 5 নাম্বার হচ্ছে ইতিকাফের নিয়ত করবেন। কি করবেন? ইতিকাফের নিয়ত করবেন। এই 5টা সুন্নাত আমরা সকলের জন্য আমাদের ভিতরে ফিট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ শুরুর সময় যখন ওস্তাদরা পড়াইছেন তখন থেকে বুঝ হওয়া পর্যন্ত আজ পর্যন্ত বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করছি, মনে পড়ে না। এটা আপনাদের দোয়া, বাপ মার দোয়া। এই জন্য আপনারা সুন্নতের উপর অটল থাকবেন। পারলে পাগড়ি পরবেন, পাগড়ি পরলে মানুষকে দেখলে হুজুর হয়েছে, হুজুর হয়েছে, টিটকারি করবে। আপনি টিটকারি করুক না, আপনি রাসূলের সুন্নত বাঁধেন না, পাগড়ি পরেন, দাড়িগুলো কত সুন্দর। এই বৃদ্ধ বাবারা বসে রয়েছেন, আর আপনাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। আপনারা যখন আল্লাহর কাছে হাত উঠে কান্না করেন, আল্লাহ তাআলা বলে সাদা দাড়িওয়ালারা আমার কাছে দোয়া করলে আমি খালি হাতে ফিরাইতে আমার লজ্জা করে। সুবহানাল্লাহ। এই জন্য সাদা দাড়িওয়ালা যারা আছেন বাবারা, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আর কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম, আপনি যদি কোরআন তেলাওয়াত না করতে পারেন, আপনি তো কয়েকটা সূরা পারেন। সূরা ফাতিহা পারেন না? আলহামদুলিল্লাহ। সূরা পারেন কিনা? সূরা ফাতিহা কোরআন খুলবেন, খুলে খুলে দেখে দেখে সূরা ফাতিহা পড়বেন। আপনি যে কটা সূরা পারেন, ছোট ছোট সূরা আছে, সূরা ইখলাস আছে, আপনি দেখে দেখে পড়বেন। সূরা ফালাক দেখে দেখে পড়বেন, সূরা নাস দেখে দেখে পড়বেন। আর বলবেন আল্লাহ মালিক, আপনার কালামটা আমি পড়তে জানি না, চুমু খাবেন, বুকে জড়ায় ধরবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন।
আপনি কোরআনটা নামাজে মসজিদে আসছেন, সুন্নত পড়েছেন, 5 মিনিট সময় আছে, আপনি কোরআন নিয়ে আপনি বসে বসে সূরা ফাতিহা দেখে দেখে পড়েন, পারবেন তো ইনশাআল্লাহ? এইগুলো মানুষ তো বহুত মানুষ বয়ান করে, আমার এত কণ্ঠ সুন্দর না, বয়ানও করি না। আজকে শায়েক আসছে, উনি আমার পিসাব, বুঝছেন নি, এই ঐশ্ববাদে শায়েক ডাকছেন, আসছি। তো আপনাদেরকে এই কথা বলে গেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদত করতেছি। আমরা ইবাদত কিভাবে করতেছি? নামাজ পড়তেছি। যখন আল্লাহ তাআলা, আমরা এক সময় আমাদের সকলের রূহটা আলমে আরোহ ছিল, মানে রূহের জগতে আমরা সকলে ছিলাম। আমাদের কিয়ামত পর্যন্ত যত সন্তান, আদম সন্তান আসবে, সকলের রূহগুলো পিপিলিকার মতো ছোট ছোট আলমে আরোহ ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নয় কি? আমি তোমাদের রব নয় কি? আমরা সকলে বলছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। কি বলেন? আপনি আমাদেরকে বানাইছেন, আপনি আমাদের রব। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পৃথিবী নামক, দুনিয়া নামক একটা জায়গা আছে, কিছুদিনের জন্য আমি তোমাদেরকে ওই দুনিয়া পাঠাইবো। ওই দুনিয়া পাঠানোর পরে যারা রবকে রব বলতে পারবে, রবকে রব স্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিব। তো দুনিয়াতে আসার পরে যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূল এক কথাই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়ে গেছেন কিসের? রবের। এ রব এক, রব এক, আল্লাহ এক। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, যে সমস্ত প্রশংসা রবের। দেখছেন আসছে কিনা? রুকুতে যাই, সুবহান রাব্বিয়াল আযীম, রব আছে কিনা? কথা বলেন, আছে কিনা? হুজুর এসে বলছে, শেষ করতেছি। সেজদা যাই, সুবহান রাব্বিয়াল আলা, এখানে রবের প্রশংসা আছে, রব আছে। তো নবীরা রবের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ আমাদের সাক্ষী নিছেন রবের। এই জন্য মৃত্যুর পরে কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা, বুঝছেন? ওই আলমে আরো আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছেন, সবক নিছেন রবের। দুনিয়াতে নবী রাসূলরা, উলামায়ে কেরামরা আমাদেরকে রবের তালকিন দিয়েছেন। এই নামাজ পড়ছি রবের, সবকিছু রবের করার পর মৃত্যুর পরে মান রব্বুকা, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যাতে করে রবকে রব বলে, আল্লাহকে আল্লাহ বলে, আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আমরা যেন সকলে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের হালাতে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।